কোরআন পড়তে পারে না, তাকে যদি আজকে সমাজের মানুষেরা পীর বলে মেনে নেয়, আল্লামা বলে মেনে নেয়, এই সমস্ত ধ্বংসের পতন কখনো চলে যাবে। আজকে এই সমস্ত কথা বললে হুজুরদের দাউদ করে না কেন বলেন দিন? হুজুরও ও দলের না, এ দলেরও না, ও মাঝখানে বাদলাম। রাবিয়া বাসারী রহমাতুল্লাহ আলাইহা রাত্রে কি করেন? মনিব একদিন ওই রাতের গভীর রাত্রে যখন নর্তকীদের নিয়ে নাচ গান সবকিছু শেষ হয়ে গেল, রাবিয়া বাসারী রহমাতুল্লাহ আলাইহা ঘরের সম্মুখে গেলেন। গিয়ে দেখছেন যে রাবিয়া কি করছে। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে ক্ষমা করুন। দেখতে পাওয়া গেল মনিব দেখলেন আল্লাহ পাকের মাহবুবা রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে বারংবার একটাই দোয়া করেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, দিনের বেলা যে সময়টা আমি পাই আমি আপনার জবান দিয়ে হাসিল করতে পারি না। মালিক যখন রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহার ঘরের সম্মুখে গেলেন, রাবিয়া বাসারী সিজদায় অবনীত রয়েছেন, রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় অবনীত রয়েছেন। আল্লাহ পাকের মহল্লা থেকে রাবিয়ার ঘরে একটা ঝুলন্ত প্রদীপ রয়েছে। মালিক দেখছেন, হাই রে এ কি অবস্থা! রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি সিজদায় পড়ে হাওমাও হাওমাও করে ক্রন্দন করছেন, হাওমাও হাওমাও করে কাঁদছেন। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি হাওমাও করে কাঁদছেন। আল্লাহর সুবহানাল্লাহ থেকে নূরের একটি প্রদীপ রাবিয়ার মাথার কাছে জ্বলছে। ঘরে যে সাপ ছিল, যারা জীর্ণ সংকীর্ণ সাপ, সেগুলো উন্মুক্ত হয়ে গেল। রাবিয়া একটাই দোয়া করেন, আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। বারংবার দোয়া করেন। মালিক ঘরের সামনে এসে দেখছেন, হায় রে এ কি অবস্থা! মালিক চলে গেলেন, সেদিন কোনো কথা বললেন না। ফজর পর্যন্ত মালিক অপেক্ষা করার পরে তিনি বাড়িতে চলে গেলেন, স্ত্রীর কাছে সবকিছু খুলে বললেন। সবকিছু খুলে যখন বলেছেন, মহিলারা তো একটু কম বিশ্বাস করে, তো মহিলাদের কাছে যখন বলা হচ্ছে, যেহেতু মানে রাজার স্ত্রী রানীর কাছে যখন বলা হচ্ছে যে রাবিয়া দেখেছি যে গতকাল আল্লাহর আরশ মহল্লা থেকে একটা নূরের প্রদীপ ঝুলন্ত অবস্থায় রাবিয়ার ঘরের উপরে রয়েছে, ঘরের সবগুলো উন্মুক্ত হয়ে রয়েছে। রাবিয়া একটাই দোয়া করেছে, আল্লাহ, দিনের বেলা আপনি আমার জন্য আমার মনিবের কাজটা আপনি ওয়াজিব বানিয়েছেন। রাতের ভিতরে যে সময়টা পাই আল্লাহ, সেই সময়টাই আমি আপনার ইবাদত বন্দেগী করি। বাকি সময়ের জন্য যদি আপনি রাবিয়ার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, অখুশি হয়ে যান, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। পরের দিন বিবি বলছেন যে তাহলে আমাকে দেখতে হবে যে এই কথা সত্য কিনা। স্ত্রী চলে গেলেন স্বামীর সঙ্গে। পরের দিন রাত গভীর হয়ে যখন রাত গভীর হয়ে গেল, রাবিয়াও ঘরের সম্মুখে দাঁড়িয়ে আছে। ওই একই অবস্থা, রাবিয়া শেষ অবস্থায় আল্লাহর কাছে ওই দোয়া করেছেন যে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি রাবিয়ার জন্য রাবিয়ার মনিবের কাজটা দিনের বেলা ওয়াজিব করেছেন, তা না হলে আল্লাহ সমস্ত সময়গুলো আপনার জন্যই উৎসর্গ করতাম। বলুন না সুবহানাল্লাহ। সারাদিন ওই একটাই দোয়া, অন্য কোনো দোয়া না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। পরের দিন মনিব ডাকলো, হাই রাবিয়া, তুমি এদিকে এসো, তোমার বিষয়টা কি বলো? তুমি যে আজকে নামাজ পড়ছিলে, নূরের একটা প্রদীপ তোমার মাথার কাছে ঝুলন্ত অবস্থায় ছিল, তুমি কাঁদছিলে আর আল্লাহর কাছে বলছিলে, আল্লাহ ক্ষমা করো, মাফ করো। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, আল্লাহ যেদিন আমার এই গোপন বিষয়গুলো উন্মুক্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ যখন জেনে যাবে, আল্লাহ সেদিন আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না। আমি রাবিয়া বাসারী, আমাকে সেদিনে আপনি মৃত্যু ঘটিয়ে দেবেন, আমি সেদিন দুনিয়া থেকে চিরজীবন বিদায় নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের এই গোপন বিষয়গুলো যখন
প্রকাশ হয়ে গেল। রাবিয়া দোয়া করেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যখন আপনি আমার গোপন বিষয়গুলো, ও রব্বুল আলামিন আল্লাহ, যখন আপনি উন্মুক্ত করে দিয়েছেন, সমাজের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আপনার বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাবিয়া এই দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ, আপনি আমাকে ডেকে নিন, আমি আপনার শাহী দরবারে চলে যেতে চাই। আল্লাহ, এই জীবন নিয়ে আর বাঁচতে চাই না। রাবিয়া দোয়া করা শেষ হলো, আল্লাহ তাআলা মালায়েকা আজরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার মালায়েকা আজরাইল, যাও যাও চলে যাও, আমার বান্দির জানকে কবজ করে নিয়ে এসো। আমার বান্দি আর দুনিয়াতে থাকতে চাই না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। রাবিয়া ইন্তেকাল হয়ে গেল। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, মাহবুবা বান্দা হয়, যারা পীর ওলি, যারা মাশায়েখ হয়, তারা নিজেরা কোনোদিন নিজেদেরকে জাহির করে না। কিন্তু আজকে সমাজের ভিতরে আল্লামার একটা হিড়িক চলছে, অপরদিকে পীরের একটা হিড়িক চলছে। তার মানে যে কোরআন পড়তে পারে না তাকেও আজকে আল্লামা বলে উপাধি চালিয়ে দিচ্ছে। যে আধ্যাত্মিক বিষয়ে কোনো জ্ঞান রাখে না তাকে পীর বলেও চালিয়ে দিচ্ছে। সমাজের ভিতরে আজকে সোশ্যাল মিডিয়া খুললে দেখবে যে হুজুরদের ভিতরে এত পরিমাণ ঝামেলা। ঝামেলা কি নিয়ে? না এ কে পীর হয়েছে, কে পীর হয়নি সেটা নিয়ে, কে আল্লামা হয়েছে, কে আল্লামা হয়নি, এ হুজুর খারাপ, ও হুজুর খারাপ, সে হুজুর খারাপ, সব হুজুর খারাপ, আমি নিজেই ভালো। সমাজের ভিতরে এই নিয়ে আজকে ফিতনা ফাসাদ হুজুরদের ভিতরে শুরু হয়েছে। যারা পীর হয়, যারা আল্লাহর নেককার বান্দা হয়, যারা আল্লাহর মাহবুব বান্দা হন, যারা আল্লাহর মাহবুবা বান্দা হন, তারা নিজেরা কোনোদিন নিজেদেরকে জাহির করে না, নিজেরা কোনোদিন আত্মগরিমা করে না, নিজেরা কোনোদিন অহংকার করে না, অহমিকা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন সম্মানের উচ্চ আসনে বসিয়ে দেন, তারাই একমাত্র উচ্চ আসনে বসতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারে না, তাকে যদি আজকে সমাজের মানুষেরা পীর বলে মেনে নেয়, আল্লামা বলে মেনে নেয়, এই সমস্ত ধ্বংসের অহংকারে চলে যাবে। আজকে এই সমস্ত কথা বললে হুজুরদের দাউদ করে না। কেন বলেন দিন? হুজুরও ও দলের না, এ দলেরও না, ও মাঝখানে বাদলাম। শ্রোতাদের মনের আজকে উদ্দেশ্য হচ্ছে এরকম যে আজকে জলসা দিচ্ছি, ও অমুকের প্রতি আমার রাগ আছে, তাহলে ওর বিরুদ্ধে কে কোন হুজুর বলে তাকে আমরা দাওয়াত করব। আর এ দল জলসা দিচ্ছে, তাই তো? আমাদেরকে কে ভালোবাসে আর ওদেরকে কে বিরোধিতা করে তাদেরকে দাওয়াত করব। যারা জলসা দিচ্ছে আজকে সমাজের ভিতরে অধিকাংশ শ্রোতাদের মনে, কমিটির মনে এই উদ্দেশ্য থাকে যে আজকে আমরা জলসা দেব, আমরা জলসা শুনবো না, আনন্দ ফুর্তি উল্লাস করব। হুজুররা গলা ফাটিয়ে ওই অমুক হুজুর আমাদের বিরুদ্ধে, তাকে সাহিত্য করবে, তাকে জব্দ করবে, তাকে নিন্দাবাদ করবে। আমরা প্রত্যেকেই যারা অমুক ব্যক্তিদের ভালোবাসি, আমরা প্রত্যেকেই আনন্দিত হব। আর আমাদের বিপক্ষে যারা, তারাও কি করেছে? ওই ওরা জলসা দিয়েছে ওই গ্রামে, ওই পাড়ায়, আমরাও একটা জলসা দেবো। ওরা জলসা দিতে পারে, আমরাও দিতে পারি। আমাদের হুজুরদেরকে নিয়ে আসবো। হুজুররা এলো জলসায় ঘন্টা কি ঘন্টা শুধু জলসা করছে, যে অমুকের পোতা, তমুকের পোতা, এই কেড়ে সোর গো যা আছে সব কিছু মুখে বলতেছে। মানে এই নবিয়ানা স্টেজ গুলো, ওই সমস্ত ওলামা গুলো, ওই সমস্ত আলেম, আলেম নামের ভণ্ড, আলেম বললে অবশ্যই ঘোরাবে। প্রত্যেক আলেমদের আপনারা সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তাদের চরণ ধুলি আপনারা মাথায় রাখবেন। কিন্তু যে সমস্ত হুজুররা এই জলসার মজলিসে এসে নিজেদের জাহির করার জন্য, নিজেদের দাওয়াত করানোর জন্য যে সমস্ত হুজুররা এই সমস্ত স্টেজে বসে সাধারণ মানুষদের ভিতরে এই বিষ বাষ্প, সাধারণ মানুষদের ভিতরে এই যে হুজুরদের প্রতি ঘৃণা ভাব যারা পোষণ করবে, ওই সমস্ত হুজুরদেরকে আপনারা বলবেন সরাসরি যে হুজুর এই যে কথাটা বলেছেন, এই কথাটা আপনাকে দলিল দিয়ে বলতে হবে। হয় কোরআন দাও, না হয় হাদিস দাও, না হয় ইজমা দাও, না হয় কিয়াস দাও, দিয়ে তুমি প্রমাণ করো তুমি যে কথাটা বলছো এটা শরীয়তের মানদণ্ড কিনা। হুজুর বলে 6টা ক্ষেত্রে গীবত করা যায়, সেটা গীবতের আওতায় না, হুজুররা বলে দেবে।
বলো হুজুর, তুমি যে কথাটা বলছো, যে হাদিসের কথাটা বলছো, ও হাদিস কি এর আওতায় আছে? অত্যন্ত দুঃখ লাগে। আপনারা প্রত্যেকেই যারা জলসা দেন, সকলের কাছে দুই হাত জোর করে করজোড়ে আমি নিবেদন করি যে আপনার জলসা দেন, মানুষ যাতে হেদায়েতমূলক কিছু বার্তা নিয়ে বাড়িতে ফিরতে পারে, যারা অধর্ম মানুষ, যারা ধর্মের পথে আসবে এমন কিছু বার্তা নিয়ে যেতে পারে, বেনামাজি নামাজ পড়তে শুরু করে, এমন বিষয়ে কোরআন হাদিস ইজমা কিয়াস নবী রাসূলদের জীবনী, সাহাবাদের জীবনী পড়ে শোনাও। কিন্তু না, কোনো হুজুরকে ক্লাস করা যাবে না, কে পীর হলো, কে আল্লামা হলো, তোমার অত জাহির করতে হবে না। বরং আল্লাহ পাক যদি সম্মান ইজ্জতের উচ্চ শিখরে বসিয়ে দেন, তোমার মতো একজন চুনপুটকে জাহির করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়া বসরিকে যেভাবে ইজ্জত সম্মানের উচ্চ কুঠে আরোহণ করিয়েছেন, বসিয়েছেন, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহওয়ালা হবে তাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কি নিজেকে পীর বলে কি নিজের জাহির করতে চেয়েছিলেন? না, নিজের ভিতরে এই আশা নিয়ে কথা বলছিলেন যে আল্লাহ যখন আমার সমস্ত প্রকার গোপন বিষয় নিয়ে আল্লাহ সমাজের মাঝে ছড়িয়ে দিলেন, আল্লাহ এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না, আমি রাবিয়া, আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহ আমার সমস্ত গোপন বিষয় জানেন আপনি, দুনিয়ার মানুষ জানতো না, আল্লাহ আজকে দুনিয়ার মানুষ জেনেছে, আমি রাবিয়া আর থাকতে চাই না। যারা আল্লাহর হন, যারা নেককার হন, যারা পরেজগার হন, যারা মুত্তাকিন হন, তাদের ভিতরে এই আশা থাকে, তাদের ভিতরে নিজেদের জাহির থাকে না। কিন্তু ওই যে সমস্ত হুজুররা এই স্টেজে বসে কোরআন পড়তে পারে না, তাকে আল্লামা বলে সার্টিফিকেট দিচ্ছে, ওই সমস্ত হুজুরদের কথাগুলো আপনারা পরিহার করুন, চলুন তাদের কথাগুলো আপনারা বাদ দিয়ে চলুন। আপনারা চলুন দ্বীন ইসলামের উপরে। যদি মনে হয় আপনি দাদা হুজুর, আল্লামা হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদের রীতি নীতি, তাদের রেখে যাওয়া সম্পদ, তাদের কিতাব যা রয়েছে সেগুলো পড়ুন। সেই ফেরামে যে সমস্ত মানুষরা থাকবে, যারাই থাকবে, তাদেরকে দাওয়াত করবেন, বাকি হুজুরদের বর্জন করে। এটা আমরা দেখতাম আজ থেকে 2-3 বছর আগে এটা চলতো ওই বাংলাদেশে, মানে অমুক হুজুর তমুক হুজুরের বাজতেছে, মানে থাম্বেল, ইউটিউবে থাম্বেল দেখবো যে অমুক হুজুর তমুক হুজুরের বাজতেছে, শুনতে পাচ্ছি যে অমুক হুজুর এর বিরুদ্ধে একটুখানি বলেছিল আর এ হুজুর ওকে ধুয়ে দিয়েছে, তমুক হুজুর অমুক হুজুরের বাজতেছে, এই থাম্বেল লেখা রাখতো ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়। সেগুলো আজকে আমাদের সমাজের ভিতরে এসেছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। উচ্চ কণ্ঠে বলুন না আমিন। তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমি বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জারিয়ে দিলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। নবী আমার পাক জানিয়েছেন, ও মুসলিমরা, আমি নবী পাক জানিয়ে দিলাম, মানুষ যখন মারা যায়, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষের সময় যখন ফুরিয়ে আসে, ও মুসলিমরা, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি দরজা খোলা থাকে। নবী আমার জানিয়ে দিলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহা। নবী আমার জানিয়ে দিলেন,